তাহলে পরম্পরা। তদ্রূপ বাবা হরিভক্ত, ছেলেও হরিভক্ত হোক। কারণ বাবা মারা গেলে ছেলে করবে, ছেলের ছেলে করবে, তবেই তো আজীবনকাল এই মাটিতে হরিনাম হবে, বন্ধ হবে না। সেই জন্য প্রতিটা বাবা মার প্রার্থনা করো ভগবানের কাছে যে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, ছেলে যেন হরি ভক্ত হয়। আর না হলে তুমি সন্তান চাইছো, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর আমাকে একটা সন্তান দাও, ও তোমাকে দেবে? ছেলের মুখ দেখি আবার ঠাকুর ঘরে গেলে, ঠাকুর কি সুন্দর ছেলে দিয়েছ, এ যেন লেখাপড়া শেখে। ভগবান বলে লেখাপড়া শিখবে। আবার গিয়ে যাচ্ছ, ঠাকুর এ যেন একটু চাকরি পায়, বলে মাস্টার হবে। আবার ঠাকুর ঘরে গেলে, ঠাকুর চাকরি পেয়েছে, সুন্দর যেন বাড়ি হয়, সুন্দর বাড়ি হবে। তারপরেরটা কি হবে আমি বলছি। কি ছেলে দুটো চেয়ার কিনে এনেছে, বাবাকে বলছে মাকে বলছে তোমরা চেয়ারে বসো, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। বলে এত বড় বাড়ি করেছিস, কাজ কে করবে? বলে দাস দাসীরই এসে করবে। টাকা উপায় করছি কম, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। ব্যাস দাস দাসী কাজ করছে, বাবা মা চেয়ারে বসে আছে। কিন্তু এক সপ্তাহ পরে কি হলো? বাবাও কাঁদছে, মাও কাঁদছে। কেন? কারণ এক সপ্তাহ পর থেকে তার নিজের ছেলে তার মাকে আর মা বলে ডাকেনি। ছেলে অফিস যাচ্ছে, বাবার পায়ে পা লেগে যাচ্ছে, তবু বাবার দিকে ঘুরেও তাকায়নি। আচ্ছা বলো তো কোন বাবা মা সুখী হবে? দুজনেই কাঁদছে। জানো আজকে এক সপ্তাহ হলো আমাকে মা বলে ডাকেনি। বাবা বলে পাগলি তুই চুপ কর, আমাকে লাথি মেরে চলে গেল, ফিরেও তাকায়। সুখী হবে? দুজনেই ঠাকুর ঘরে গেছে, ঠাকুরকে গিয়ে বলে ঠাকুর এমন ছেলে দিলি কেন? ভগবান বলে তুই চাইলি কেন? আমি কি বলেছি ছেলে নে ছেলে নে? তুই এসে বললি ছেলে দাও, ছেলে দিলাম। আবার এসে বললি ছেলে যেন লেখাপড়া শেখে, শেখালাম। আবার বললি যেন চাকরি করে, চাকরি পাইয়ে দিলাম। আবার বললি যেন সুন্দর বাড়ি করে, বাড়ি করে দিলাম। এবার কেমন হচ্ছে? তাহলে যা চেয়েছিস তাই দিয়েছি, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলি না বলি তুই মা হয়েও ছেলের মুখে মা ডাক শুনতে পেলি না। কিন্তু যদি বলতিস যে আমাকে এমন একটা ছেলে দাও সে যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন হরি ভক্ত হয়, আমি তাকে আশীর্বাদ করে পাঠাতাম। আর ওই তোর ছেলে মরার আগে পর্যন্ত তোকে ঠিক মা 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 বলে। কিন্তু চাওয়ার মতো চাইতে পারলি না, তাই দেখ ছেলে পেলি, কান্না শেষ তো রইল না। সেই জন্য বলে হরিভক্ত সন্তান প্রার্থনা করো, আজীবন কাল অন্তত ছেলের হাতে দুটো অন্ন তুমি পেয়ে যাও। বলি একবার রাধা মাধব কি জয়, গিরিধারী লাল কি জয়। তাহলে ভগবানের দৈববাণী হলো। আর ঠিক দিনে ঠিক সময়ে কি শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভক্ষণে বিধির বিধানে। পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম, পুত্র সন্তান লোভিল জনম। মায়ের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে নয়, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে নয়। কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে ধরে, কি আনন্দ হলো মনে, আনন্দ আর ধরে মায়ের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে ধরে। পুত্র সন্তান লোভিল জনম, জনম পুত্র সন্তান
বলিয়ে রাধা মাধব কি জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি জয় ছেলেটার নাম রাখবো কি এই যে ছেলেটাকে পেলাম কি নাম রাখবো ছেলে জন্মের পরে কি করে হাসে তো জন্মের পরেই হাসে তো কাঁদে এখন জন্মের পরে কাঁদে কেন বলো তো খিদে পায় বলে হট। আচ্ছা আমি একটা উদাহরণ আপনাদের ঘরে দিচ্ছি এখানে আপনারা সবাই হরিনাম শুনছেন কিন্তু হঠাৎ করে কোনো একটা ছেলে কাঁদতে কাঁদতে যদি এই জায়গায় এসে দাঁড়ায় তাহলে আপনারা কি মনে করবেন যে কেউ ওকে বকেছে না কেউ ওকে মেরেছে নালে কেউ ওকে ছোট বড় করে কথা বলেছে সেই জন্যই ও কাঁদতে কাঁদতে এখানে এসেছে তাহলে মায়ের গর্ভে থেকে যখনই ছেলে জন্ম নিল তখনই জন্মের পরে টো টা ও করে কাঁদছে তার মানে তাহলে কেউ তাকে বকেছে কেউ তাকে মেরেছে তাহলে কে বকেছে কে মেরেছে অন্য কেউ নয় তার মাই তাকে কষ্ট দিয়েছে তার মাই তাকে দুঃখ দিয়েছে কারণ গর্ভে সন্তান থাকাকালীন মায়ের যেভাবে চলা উচিত সেভাবে কোনো মা চলতে পারে না পারে কি চলতে আচ্ছা বলুন তো মা ছেলে জন্মের পরে তাকে যদি একটা টুসকি মেরে দেয় যে জায়গায় টুসকি মারবে রক্তের মতো লাল হয়ে যায় না যাই তো রক্তের মতো লাল এবার তোমার গর্ভে সন্তান প্রচন্ড ঠান্ডা পড়েছে তুমি সকালবেলা কি করলে কই রে একটু চা দে তো তুমি চাটা নিলে খাবার উপযোগী আছে কিনা তুমি সেটা দেখলে না তুমি যখনই খেতে শুরু করলে সেই গরমে তোমার শক্ত জিভটা পুড়ে গেল ভেবে দেখুন তোমার জিভটা পুড়ে গেল তাহলে এবার ওই গরম চা যাচ্ছে কোথায় ছেলের কাছে যাচ্ছে কিভাবে যাচ্ছে মা খেলে ছেলে খায় কিভাবে খায় মা তো খাচ্ছে ছেলে কিভাবে খাচ্ছে এই যে ভূমিষ্ঠ যখন হয় তখন দেখবেন দাইমাকে প্রয়োজন পড়ে কেন একটা নাড়ি কাটার জন্য যে নাড়িটা মায়ের সঙ্গে ছেলের যুক্ত থাকে যেটা নাভি যুক্ত থাকে না তাহলে মা খাচ্ছে ওই নাড়ির সাহায্যে ছেলে খাচ্ছে তাহলে মা গরম চা খেলো মায়ের ঠোঁট পুড়ে গেল এবার সেই ছেলে নাড়ির সাহায্যে যদি ছেলের মুখে গিয়ে পড়ে তাহলে ভাবুন তো তার কি ঠোঁটটা পুড়ছে না তাহলে কে তাকে কষ্ট দিচ্ছে ছেলে জন্ম নেবার কমাস পরে অন্নপ্রাশন হয় 12 মাস কারো 6 কারো 7 কি অন্নপ্রাশন হয় আচ্ছা তার আগে কি খায় মায়ের স্তনদুগ্ধ পান করে ভগবান ছেলেও দিয়েছে আবার খাবারও দিয়েছে তাই না তাহলে 6 মাস মায়ের স্তনদুগ্ধ পান করছে আচ্ছা এই যে মায়ের স্তনে দুধ এটা কে দিল মোদি সরকার ভুলভাল বকছিস কেন জয় রাধে লক্ষ্য করুন এগুলোকে ভাবতে হবে ভগবান সন্তান পাঠিয়েছে খাবারও দিয়ে পাঠিয়ে দিয়েছে সেই জন্য দেখবেন কোন ডাক্তার সেই স্তনে যখন ছুঁচ ফোটাবে তখন কি পাবে রক্ত পাবে আবার সেই স্তন যখন ছেলে পান মারে মানে টান মারে তখন কি পায় দুগ্ধ পেয়ে যায় তাহলে একই জায়গাতে রক্ত আছে দুধও আছে কিন্তু ডাক্তার রক্ত পাচ্ছে ছেলে স্তনদুগ্ধ পাচ্ছে তাহলে ভগবান আছে এটাকে বিশ্বাস করতে হবে তাহলে তো 6 মাস পরে অন্নপ্রাশন তার আগেই তো করতে পারত ছেলে জন্মের পরেই করতে পারত তো 6 মাস পরে তাকে সব রকম খাওয়ানো হচ্ছে ভাত ডাল মাছ মাংস সব দেয়া হচ্ছে আজ 1 মাসের ছেলেকে যদি গুলে খাওয়ানো হতো ওর পেট ভালো থাকতো
তাহলে একবার ভেবে দেখুন, সব নিয়ম করা আছে, কিন্তু কোন মা নিয়মটা মানে? সেই কারণে জন্মের পরেই ছেলেটা চোখের জলে কাঁদে। কেন? কারণ দুঃখ নিয়ে সে জন্ম নিয়েছে। কিন্তু এই যে ছেলেটা জন্ম নিল, এ কিন্তু জন্মের পরে কাঁদছে না, প্রাণ ভরে হাসছে। কেন? কারণ এই মাধবীর গর্ভে সন্তান থাকাকালীন ও চাও খায়নি, আর মাছ মাংস এটা সেটাও সেবা করে। কি খেত? ভগবানের প্রসাদ। ভগবানের প্রসাদ সেবা করত, হরিনাম করত, ভাগবত পাঠ শুনত, ঠাকুর ঘরে বসে থাকতো। এই যে কাজ করত, মা কোনো কষ্ট দেয়নি। তাই এই ছেলেটা জন্ম নেবার পরে প্রাণ ভরে হাসছে। তাই বাবা বলে উঠল, শোনো মাধবী, সব ছেলেরা কাঁদে, তোমার ছেলে হাসছে। তাই বলি, মৃদু মৃদু হাসি, চাঁদের মতো দেখতে। তাই ছেলেটার নাম রাখা হলো চন্দ্রহাস। চাঁদের মতো দেখতে চন্দ্র, মৃদু মৃদু হাসি, তাই হলো হাস, দুয়ে মিলে হলো চন্দ্র। এবারে এই চন্দ্রহাস দেখতে দেখতে 5 বৎসর। এবারে 5 বৎসরের ছেলেটা কি করে? कभी राम बने के कभी श्याम बने के चली आना प्रभु जी चली आना। कभी राम बने के कभी श्याम बने के चली आना प्रभु जी चली आना। कभी राम बने के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। तुम्हें राम रूप में आना, तुम्हें राम रूप में चली आना। तुम्हें राम रूप में आना। तुम्हें राम रूप में चली आना। सीता साथ लेके धनुर हाथ लेके चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर हाथ लेके चली आना प्रभु जी चली आना। तुम्हें श्याम रूप में आना। तुम्हें श्याम रूप में चली आना। तुम्हें श्याम रूप में आना। तुम्हें श्याम रूप में चली आना। राधे साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। राधे साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना। আচ্ছা, চন্দ্রহাস তো একা 5 বছরে তুলসী তলায় ওই হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। তাহলে আমরা সবাই মিলে একটু করতে পারবো চন্দ্রহাসের সঙ্গে? কি বললো? রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे, जमुना भी बोल राधे। गंगा भी बोल राधे यमुना भी बोल राधे। राधा को नाम अनमोल बोले राधे राधे। राधा का नाम अनमोल बोले राधे राधे। ओ
রাধা কো নাম अनमोल बोले राधे राधे राधा को नाम अनमोल बोले राधे राधे बोलो राधे 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 कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना तुम शिव बन के आना चली आना गौरी साथ लेके डुमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना गौरी हाथ लेके डुमरू साथ लेके चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना ओ चली आना प्रभु जी चली आना बोलिए श्याम सुंदर की मदन मोहन की राधा माधव की আচ্ছা এত আনন্দ কি খুব ভালো লাগছে বলে মনে হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না 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 আমার ভালো লাগছে না এই কারণেই আমি মা কালীকে বলেছিলাম যে রাজার যদি ছেলে না হয় জোড়া পাঁটা বলি দেবো কিন্তু আমার কথা শুনলো না মানে কে সেই ধৃষ্ট দুগ্ন কে সে তো চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে যে আমি এত করে বললাম রাজার ছেলে পুলে না যেন হয় ঠিক একটা ছেলে দিয়ে বসে রইল তাহলে আমার ছেলে কি হবে মা কালী একবারও আমার কথা শুনলো না জোড়া পাঁটা বলি দেবো বললাম ঠিক দিয়ে বসে রইল কিন্তু না আমার ছেলেকে আমি রাজা করবই করব তাহলে ওই ছেলেটা কি হবে বলে ওকে মেরে ফেলবো মারবে কি করে বলে কৌশল তো আমার আছে এবার ধৃষ্টদ্যুম্ন কি করেছে বেশ কিছু দাস দাসী মানে রাজাকে যারা খেতে দেয় কি দাস দাসী থাকে তো রাজার যারা সেবা যত্ন করে সেই দাস দাসীকে ডেকে বলে এদিকে শোন রাজাকে তুই খেতে দিস তো বলে হ্যাঁ বলে এক কাজ কর তোকে একটা কথা বলছি রাজা তোকে যা মাইনে দেয় এর অনেক মাইনে তোকে আমি দেবো যদি আমার কথাটা শুনে তুই মাস খানেক চলিস বলে কি করতে হবে বলে ভাতের থালায় প্রত্যেক দিন এক ফোঁটা করে বিষ দিবি বলে বেশি বিষ বলে বেশি বিষ দিলে তোকেই ধরবে কিন্তু এক ফোঁটা করে বিষ দিলে ও রাজা খাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে যাবে ও বুঝতেই পারবে না কিসের কারণে ওর মৃত্যু ঘটবে এই কাজটা করতে পারবি এর বিনিময়ে টাকা পয়সা পাবি এ বলে আমারও তো টাকার প্রয়োজন আছে কই বাদ নেই ঠিক আছে শুরু হয়ে গেল রাজার ভাতের থালায় এক ফোঁটা করে বিষ দেয় রাজা খাচ্ছে মানে কি খাচ্ছে বুঝতে পারছেন তো কি তাহলে এক ফোঁটা করে বিষ খাচ্ছে রাজা এবার আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে কত রানী চিকিৎসা করাচ্ছে কিন্তু রোগ কেউ ধরতে পারছে না কেউ রোগ ধরতে পারছে না রাজা বুঝে নিল যে আর আমি বেশি দিনের জন্য বাঁচব না এবার বাবা যখন মৃত্যুর মুখে ঢলে পড়ে তখন বাবা কি করতে পারে তার যদি ছেলে থাকে লক্ষ্য করুন তার যদি ছেলে থাকে কি করবে তার বিষয় সম্পত্তি লিখে দেবে যে এত কিছু লিখে দিচ্ছি তোর আমি আর বেশি দিন বাঁচবো না কিন্তু এই বাবা এ কিন্তু বিষয় সম্পত্তি লিখে দিল না ওই 5 বছরের চন্দ্রহাসকে নিয়ে গেল ঠাকুর ঘরে
আর ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে যে শালগ্রাম শিলা থাকে দেখেছেন? শালগ্রাম শিলা কালো পাথর তো নাকি? আস্তে একদম চঞ্চল হবেন না, কালো পাথর। এখন সেই কালো পাথরটাকে চন্দ্রহাসের কোমরে লাল কাপড় দিয়ে বেঁধে দিল। শোন, এটা কোনোদিন আর তুই খুলবি না। ছেলে প্রশ্ন করলো যে এটা কি, এটা কি? বাবা বলে উঠল, এটা হলো ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। তুলসীর অভিশাপে চতুর্ভুজ শ্রীহরি নারায়ণ কলিযুগে এই শালগ্রাম শিলারূপে বিরাজ করছে। তদ্রূপ তোর কোমরে আমি ভগবানকে তুলে দিলাম। শোন, বিপদে যদি পড়িস, যদি দেখিস যে তোর পাশে আর কেউ নেই, তখন জানবি যেটা আজকে তোর কোমরে বেঁধে দিলাম এটা তোর পাশে থাকবে। সেদিনকে কোমর থেকে খুলে নিজের হাতে ধরবি, চোখের জল দিয়ে ডাকবি, পাথর গলে যাবে, ভগবান তোকে সর্ববিপদ হতে রক্ষা করবে। তাহলে কি বিষয় সম্পত্তি দিল না, ভগবানকে তুলে দিল ওই চন্দ্রহাসের কাছে। তাহলে আর বেশি দিন সময় নেই। একদিন রাজা মৃত্যুর মুখে ঢলে গেল। তৎকালীন দিনে সমাজের একটা নিয়ম ছিল, স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারা হতো, যেটা হলো সতীদাহ প্রথা। এ ধৃষ্টদ্যুম্ন জানে যে রাজা মরে গেলে এই সমাজ রানীকে মেরে দেবে, সতীদাহ করে দেবে, বাকি থাকবে ওই ছেলেটা। ওই ছেলেটাকে কোনোদিন আমি গলা টিপে মেরে দেবো, এদের বংশ নির্বংশ হবে, আমি একদিন রাজা হবই। সেই জন্যই বলে বিষয় না বিষ। বিষয়ের লোভে, টাকা পয়সারই লোভে মানুষ মানুষকে খুন করে দেয়, মানুষ মানুষকে শেষ করে দেয় এই মাটিকে নিয়ে। এ বলে আমার জায়গা, ও বলে আমার জায়গা, এ বলে এটা আমার, এ বলে এটা আমার। এই দিকে যদি আসিস তোর পা কেটে নেব, সে বলে তুই যদি এদিকে আসিস তোর পা কেটে নেব। ভগবান তখন হেসে বলে, যে জায়গাটা নিয়ে মারপিট করছিস ওটা কি সত্যি তোদেরই জায়গা? তোরা তো আজ নয় কাল আছিস, দুদিন পরে তোরা থাকবি না। আমি যদি তোদের দুজনকে একসঙ্গে তুলে নিই কি তাহলে জায়গাটা তোদের থাকবে? তাহলে যতদিন বেঁচে আছিস শুধু এই নিয়ে অশান্তি করবি। কিন্তু একবার ভেবে দেখ তো, তোরা এসেছিলিস কিভাবে? এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। কি তাই তো নাকি? মানুষ যখন আসে তখন তো খালি হাতে আসে নাকি? আর মানুষ যখন যায় তখন কি হয়? সেটাও তো খালি হাতে যায়, তাই না? তাহলে মাঝখানে তোরা বেঁচে আছিস, এর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া, এর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে কথা বলবো না। জানলাটাকে বন্ধ করে দাও। কেন? সকালবেলা ঝগড়া হয়ে গেছে, নতুন শাল কাঠের জানলা বন্ধ হয়ে গেল। আরে তুইও মরবি, ও মরবে, তোদের তো মিলন ঘটবে কোথায়? শ্মশানে। ও মরলে শ্মশানে যাবে, তুইও মরলে শ্মশানে যাবি, তোদের মিলন তো শ্মশানে ঘটবে। তাহলে শ্মশানে মিলন করে লাভ কি? তাহলে যতদিন বেঁচে থাকবি মিলেমিশে থাক। কেন অশান্তি? কেন বুঝিস না? তাহলে তোদের কর্তব্য কি? তোরা এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সে পারে। তাই পাগল মনামা বদন ভোরে ডাক না রে তারে। পাগল মন আমার
পাগল মোর মোহন রে বদন ভরে ডাক না রে তারে পাগল মোর মোহন রে বদন ভরে ডাক না রে তারে কোথায় পেলি টাকার পাহাড় দালানে কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বা আছে তোরি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোঠা বাড়ি এসবই যে তারি দিয়া কি বা আছে তোরি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বা আছে তোরি কোথায় ও তোরে নিজের দেহ নিজের তো নয় রে তোর নিজের দেহ নিজের তো নয় রে একদিন একদিন শ্মশানেতে হবি কথাটা ভুল বললাম নাকি? অপ্রিয় সত্যি তো এটাই হবে তো জীবনে নাকি? কে তাহলে আমাদের বেঁচে যতদিন আছি কর্তব্য কি সকাল সন্ধে বদন ভরে ডাক না রে তারে পাগল মোর মোহন রে বদন ভরে ডাক না রে তারে পাগল মোর মোহন রে বদন ভরে ডাক না রে তারে পাগল মন রে বদন ভরে ডাক না রে তারে পাগল একবারে গায়ে হরি হরি বল। বদন ভরে ডাক না রে তারে পাগল মন মন রে বদন ভরে ডাক না রে তার পাগল মন বলিয়ে রাধা মাধব কি জয়।